2001 সালে কিন্তু আমাদের ভয়েসের দাম ছিল অ্যারাউন্ড 10 টাকার উপরে। পরে সেটা 2011 সালে 83 পয়সার মধ্যে চলে আসছে। পৃথিবীর অন্যান্য দেশে মোবাইল ফোন অপারেটরদের যেরকম বিজনেস অপরচুনিটি আছে, আমাদের দেশে সেটা নাই। আমরা যে কোনো ধরনের পলিসি যখন করি না কেন, আমাদেরকে আসলে তিনটা দিক ব্যালেন্স করতে হয়। একটা হলো গিয়ে স্বাভাবিকভাবে গ্রাহক, দ্বিতীয়ত হলো গিয়ে অপারেটর, এবং তৃতীয়ত হলো গিয়ে সরকার। এও কিন্তু আমাদেরকে ব্যালেন্স করতে হয়। কাজে এই তিনটাকে যখন আমি ব্যালেন্স করি, তখন এই প্লেনটাকে কিন্তু সোজা রাখা খুব কষ্ট। আমার একটা ত্রিভুজের তিনটা কোণের মধ্যে যে কোনো একটা কোণে যদি আমার ওয়েটটা বেশি পড়ে যায়, আমার ব্যালেন্সটা ঠিক থাকবে না। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই তিনটা পয়েন্টই কিন্তু এখানে ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ আছেন, এখানে সংস্থার রিপ্রেজেন্টেটিভ আছেন, এরা সবাই কিন্তু এই তিনটা পয়েন্টই অ্যাকনোলেজ করেছেন। শাহেদ ভাই যেরকম সরকারের রেভিনিউ কমে যাওয়ার বিষয়টা অ্যাকনোলেজ করেছেন, অন্যান্যরা আপনার অ্যাকনোলেজ করেছেন সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়। এখন আমাদের যে মূল প্রতিপাদ্যটা আছে, যে ভয়েস ফ্লোর সিলিং আছে, এটাকে সরায় ফেলা। 2001 সালে কিন্তু আমাদের ভয়েসের দাম ছিল অ্যারাউন্ড 10 টাকার উপরে। পরে সেটা 2011 সালে 83 পয়সার মধ্যে চলে আসছে। 2012 সালের আমি দেখতেছিলাম টোটাল মোবাইল ফোন সাবস্ক্রাইবার ছিল অ্যারাউন্ড বোধহয় 87 মিলিয়নের মতো। 2018-তে এটা গিয়ে দাঁড়ালো 157 মিলিয়নের মতো। আপনি দেখেন যে রাইসটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু 2026 সালে আজকে এটা কিন্তু 187 মিলিয়নের মতো। তার মানে আমার কিন্তু সাবস্ক্রাইবার গ্রোথটা বাড়তেছে না। এবং আমরা একটা মোবাইল ফোন অপারেটরের প্রফিট লেম্যানস টার্মে কীভাবে চিন্তা করি, তার সাবস্ক্রাইবার গ্রোথ কত বাড়ছে। আমার যদি এতগুলো সিম বিক্রি না হয়, তাহলে মোবাইল ফোন অপারেটররা যারা আছে তারা কিছুটা টেনশনে পড়ে যায়। কিন্তু মোবাইল ফোন সিম বিক্রি কিন্তু বাড়বে না। মার্কেট কিন্তু অনেকটা স্যাচুরেশনের পর্যায়ে চলে আসছে। কাজে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলা কগনিজেন্সে নিতে হবে। গত 1 বছরের মধ্যে ভয়েস কল কীরকম হয়েছে, 4টা অপারেটরেরই ভয়েস কলের রেটটা কিন্তু কমেছে। আমি যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু আমার মার্কেট থেকে একটা বা দুইটা অপারেটর ঝরে যেতে পারে, যেটা কিন্তু আমরা চাই না। কোনো অপারেটর যদি অ্যাব্রাপ্টলি কোনো প্রাইস দিতে চায়, বা সে যখন একটা ট্যারিফ দিবে, প্রত্যেকটা ট্যারিফ দেওয়ার আগে সে রেগুলেটরের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। এটা কিছু দেশে আছে, বোধহয় বললেন 40টার মতো দেশে আছে। আবার কিছু দেশে আছে রেগুলেটর এই রিটেল প্রাইসটাকে একদম কন্ট্রোলই করে না, সেটা সে মার্কেটের উপর ছেড়ে দিচ্ছে। তবে যদি দেখে যে কখন কোনো আনইভেন সিচুয়েশনে যখন সৃষ্টি হয়, তখন অবশ্যই রেগুলেটর সেখানে ইন্টারভেন করে। রেগুলেটরের কাজই হলো গিয়ে এই ইন্টারভেনটা করা। আমি যদি এই প্রাইসটা তুলে নেই, তাহলে গ্রাহক এফেক্ট হবে কি হবে না? আমরা দেখতেছি গ্রাহকের সুবিধা হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ অপারেটরের খেলার ইয়াটা বাড়ে, সে বিভিন্নভাবে বান্ডেল অফার করতে পারে, সে লোয়ার প্রাইসে হয়তো গ্রাহককে টানতে পারে তার নেটওয়ার্কে। এরকম অনেকগুলো অপশন তৈরি হয় যদি আমরা ভয়েস প্রাইসটাকে কমায় দিই বা রিমুভ করে দিই। তবে এটাও সত্য যে এখনও কিন্তু বাংলাদেশের, আমরা যদি সবচেয়ে অপটিমিস্টিক ডাটাটাই ধরি, 30% মানুষ কিন্তু এখনও আপনার স্মার্টফোন নাই তাদের হাতে। কাজে তারা কিন্তু পিওরলি আপনার ভয়েস এবং SMS-এর উপর নির্ভর করে। পৃথিবীর অন্যান্য দেশে মোবাইল ফোন অপারেটরদের যেরকম বিজনেস অপরচুনিটি আছে, আমাদের দেশে সেটা নাই। আমি বলবো ডেফিনেটলি এই জিনিসটাকে রিভিউ করা উচিত। এটার কোনো অল্টারনেটিভ নাই, বরঞ্চ ইট ইজ ডিলেড। আমি বলবো এটা দেরি হয়ে যাবে।